হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে তোমরা ভিডিওর শুরুতে দেখতেই পেলে সকাল থেকে অজস্র বৃষ্টি হচ্ছে। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো রোদ দিচ্ছে। তা আমি রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে রেখেছি। তাই সকালে আমি ঘুম থেকে উঠে আবার ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে ঘুমটা ছাড়তেই চাইছিল না, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। তা যাই হোক, ঘুম থেকে উঠেই আমি স্নানটা করে নিয়েছিলাম, কারণ স্নান করে নিলে ঘুমটাও ভেঙে যায়। আবার দুপুরের খাওয়া দাওয়া আছে, রান্না করতে হবে। আমরা যতই ভাবি রেস্ট করব, ঘুমিয়ে থাকবো একটু, কখনোই সম্ভব হয় না। আমাদের রেগুলার কাজ রেগুলার করতে হয়। তা স্নান করে আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরে আবার যেতে হবে। রান্নাঘরে আসলাম, চলো দেখাই আজ কি রান্না করব। সব গুছিয়ে রেখেছিলাম, তোমাদের তো বললাম। এই দেখো, চিকেনটা ধুয়ে রেখেছি, আর এখানে কচু আর আলু, এটা একটা সবজি করব। আর পেঁয়াজ কেটে রেখেছি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এখানে এই দেখো, মশলার জন্য কেটে রেখেছি, মশলাটা করে নেব। আর দেখি ওটাই একটা মশলা দিয়ে দেব। তা দেখতেই পেলে গুছিয়ে নিয়েছিলাম, এবার রান্নায় বসে পড়লাম। প্রথমে চিকেনটা করে নেব, কারণ মেয়ের যদি আবার খিদে পেয়ে যায় তখন ওই চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো। ও তো বাচ্চা, সেরকম সবজি টবজি খায় না। তা যাই হোক, আলুটা একটু ভেজে নিই, তারপর চিকেনের মশলাটা করে নেব। তা আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, তারপর চিকেনের মশলাটা করে নেব। আর কি বলো তো, আমার রান্নাঘরটা খুব ছোট, তাই কোনো প্ল্যাগ করা হয়নি, তাই ডাইনিংয়ে মিক্সিতে বাটতে হয়। আবার যদি রান্নাঘরে সেট করে নেওয়া হয় তাহলে আবার মাইক্রোওভেনটা সরিয়ে দিতে হবে। মিক্সারটা আমি তুলে এখানে ওখানে নিয়ে বাটনা করে নিতেই পারবো, কিন্তু মাইক্রোওভেনটা এক জায়গায় স্থায়ী না হলে কখনোই সম্ভব হয় না। ওই কারণে আমি মাইক্রোওভেনটা রান্নাঘরে রেখেছি, মিক্সিটা তুলে পেরেই আমি ইউজ করি। আর যত বৃষ্টি হচ্ছে তত গরম পড়ছে, এতটাই গরম পড়ছে থাকা যাচ্ছে না। তাই ঘরে এসে চুলটা তুলে নিলাম। ওদিকে মশলাটা হচ্ছে, মশলাটা এই দেখো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। আর এই দেখো, এই চিকেনটা এক্সট্রা নিয়ে এসেছিলো পকোড়ার জন্য, তা কোনো সময় পকোড়া বানিয়ে নেব, তাই রেখে দিলাম। আজকে আবার একটু তাড়া আছে, যেহেতু দেরি করে উঠেছি। এবার যদি ম্যারিনেট করে রাখি ওই চিকেনটা, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই কন্টেনারটার মধ্যে আমার পেঁয়াজ কাটা থাকে, তাই এক্সট্রা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাই ঢেলে নিলাম। ফ্রিজে স্টোর করে রাখলে অনেকটা রান্নায় সুবিধা হয়। আর এই দেখো, জানালার ধারে হাওয়া খেতে চলে এসেছি। তা আমার হাওয়া খাওয়া হয়ে গেছে, এখন আমি চালটা ভিজিয়ে দেব। 15 মিনিট রেখে ভিজিয়ে দিলে সকালে আর ভেজানো হয়নি। আর এদিকেও আমার চিকেনটা হচ্ছে, চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। এই উনুনে চিকেনটা হোক, ওই উনুনে ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে তো আমার জল ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেব। আর চিকেনটাও নেমে গেল, গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো, ভাতটাও হয়ে গেছে, আর এই সবজিটাও বসিয়ে দিলাম। সবজিটা হচ্ছে, আর এইদিকে জানালার সামনে এই কলা গাছটার পাতাগুলো যখন বেরিয়ে আসে, আমরা কলা পাতায় ভাত খাই। তা কলা পাতাটা কেটে ধুয়ে আমরা বসে পড়েছি খেতে। আর রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে, খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার রান্নাঘরে যাব। তা যাই হোক, কলার পাতায় খেতে আমার ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে একটু ভাত ঘুম দিয়ে নেব। রান্না করার সমস্ত বাসন যেগুলো ছিল সিনে রাখা ওইগুলো সব ধুয়ে নিলাম। সকাল থেকে প্রচুর বাসনই হয়ে গেছে, একটা একটা করে বেড়েছে, তা ওইগুলো ধুয়ে নিলাম। এখন রান্নাঘরটা মুছে নেব আর ডাইনিংটাও একটু মুছে নেব, কারণ পায়ে পায়ে প্রচুর নোংরাও হয়ে গেছে। তা রান্নাঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার ডাইনিংটা মুছে আমি স্নান করে নেব। সকালে একবার স্নান করেছি, তোমরা দেখতেই পেলে, কিন্তু আবার ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছিলাম, দিয়ে গেঞ্জিটা ভিজে গেছিল, তাই গেঞ্জিটা কেচে দিলাম। তা যাই হোক, সমস্ত কাজ করে আমি খুব হাঁপিয়ে গেছি। তা চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। মেয়ে এখন ঘুম পাচ্ছে, তা ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। অনেকক্ষণ ওয়েট করে আছে আমার জন্য, ঘুমোবে। তা চলো এখনকার মতো টাটা। তা আবারও চলে আসলাম অনেকটা টাইম নিয়ে, একটু ঘুমিয়ে নিয়েছি, সন্ধ্যাটা দেখিয়ে নিলাম, নিয়ে চা খেতে বসেছি। চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম কতগুলো কৌটোতে সব বাড়ন্ত হয়েছে ওগুলো ঢালতে। লবণটাও ছিল না, লবণটা ঢেলে নিলাম। লবণ ছিল না লবণের ডাব্বাতে, তাই লবণটা ঢেলে নিলাম। তোমার আবার অল্প একটু বেড়ে যায়, ঢালতে গিয়ে কৌটো ভর হয় না, মনে হয় কৌটোটাই ছোট, না লবণটা বেশি দিয়েছে, ঠিক বুঝতে পারছি না। তা যাই হোক, মজা করলাম। এগুলো সব গুছিয়ে নেব। আর বিস্কিটের কৌটোতেও বিস্কিট খালি হয়ে গেছে, তাই এগুলো একটু ঢেলে নেব, নিয়ে আবার মেয়েকে পড়াতে বসাতে হবে। ওই জন্য রান্নাঘরের এইসব টুকিটাকি কাজগুলো এক্সট্রা টাইমও লাগে, তাই এইগুলো গুছিয়ে নিয়ে মেয়েকে একটু পড়াতে বসতে হবে। আর ভেবেছিলাম রাত্রিতে রুটি করব, কিন্তু আর রুটি করব না। বাবু বলল যে বাইরে থেকে রুটি নিয়ে আসব, তাহলে আর করার দরকার নেই। একটু আলুর তরকারি আর ডিমের ভুজিয়া একটু করে নিলেই হয়ে যাবে। তা আমার কথা বলতে বলতে বিস্কিটটাও ভরা হয়ে গেল। আর চিনির ডিব্বাতেও চিনিটা ঢেলে রাখবো। চিনিটা বলতে অল্প একটু চিনি আছে, এই চিনিটা যখন ঢেলেছিলাম তখন আর জায়গায় ওই চিনিটাই ঢেলে নেব, ফুরিয়ে গেলে বোঝা যাবে। আর যদি এখানে ওখানে গুজে রেখে দিই তখন খুঁজে পাওয়া যায় না সময়ে, তাই চিনির ডিব্বাতেও চিনিটা ঢেলে নিলাম। আমার এগুলো সব গোছানো হয়ে গেল। একটু তাড়াতাড়ি করছি, আবার মেয়েকে পড়াতে বসবো। আর সিনে যে বাসনগুলো ছিল বাসনগুলোও ধুয়ে নিলাম, কারণ এইমাত্র চা খেলাম, আবার বাসন না ধুলে আবার খাবারের বাসন হবে। আমি সিনে বাসন রাখি না, যেটুকু থাকে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, সিকিমে গেছিল আমার মেয়ের বাড়ির টিচার, তাই সেখান থেকে আমার জন্য একটা বুদ্ধ আর এইটা এনে দিয়েছে। আর হ্যাঁ, অবশ্য চা এনেছে, চাটা এখন মাঝে মাঝে খাচ্ছি, কাঁচা চা, খারাপ নয়, মোটামুটি ভালো। তা আমি আলুটা কেটে নিলাম, রাত্রিতে একটু আলুর তরকারি করব। মেয়েকে বসিয়ে দিয়েছি পড়াতে, এখন মেয়ে পড়ছে। আর এখন রেগুলার রিভিশন চলছে স্কুলে, তা ওকে পড়িয়ে নিয়ে হোমওয়ার্কগুলো করতে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব। ওর মাঝে মাঝে মনে থাকে না, অনেক সময় ভুলে যায়, তা বেশি খাতায় লেখে, খাতায় লিখলে বেশি মনে থাকে, ওই জন্য খাতায় লেখে। তা যাই হোক, ও পড়া করুক, চলো রান্নাঘরে যাই। এই দেখো, আমি আলুর তরকারি, চলো তাহলে মেয়েকে খাই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুতে জল ঢেলে দেবো, দিয়ে মেয়েকে চিকেনটা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো। ভাতও আছে, একটু গরম করে নেব, আর চিকেনটাও গরম করে নেব। একটা গরম করলেও অবশ্য হয়ে যাবে। তা রান্না করতে করতে মেয়েকে একটু দেখেও আসলাম, ওর পড়া প্রায় কমপ্লিট, এবার ছুটি করে দেব। আর মেয়ের তো এর মাঝেই খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেব। তা খাওয়া দাওয়া করে এইমাত্র এসে বসলাম, আর মেয়ে দেখো দুষ্টুমি করছে সব। হ্যাঁ, যত দুষ্টুমি আর মাথায় ভিডিও করলেই শুরু হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তা সকলকে টাটা।